মায়ের সাথে বেয়াদবির কারণে কবরে আযাব হয়। নবী বললেন, মা বেঁচে আছে কিনা খবর নাও, খোঁজ দিয়ে দেখে মা এখনো বেঁচে আছেন। বলে মাকে ডেকে আনো। মাকে খবর দিয়ে নিয়ে আসা হলো। নবীজি নিজে বললেন, রে আম্মা জান, আপনার যুবক ছেলে মরে গেছে। বলে, হ্যাঁ, এই আপনার ছেলের কবর। আমি আখিরি নবী, আল্লাহ আমাকে দেখাইছেন কবরের মধ্যে আযাব হয়, না জানি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে, আপনি দয়া করে মাফ করে দেন। এবার মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, নবীজি, আমি মরিয়া গেল এই সন্তানের ক্ষমা দিতে পারবো না। আমারে যেই কষ্ট দিছে আমি কখনো তারে মাপ দিব না। নবী তো দয়ার নবী, মা সন্তানের কি পরিমাণ মোহাব্বত করেন, এর থেকে আরো বেশি মায়া করে আমার নবী। নবী সহ্য করতে না পেরে বলে, মা ক্ষমা করে দাও। বলে, না, ক্ষমা হবে না। এমন কি বড় অন্যায় করছে মা তুমি ক্ষমা করবা না? মহিলা ডাক দিয়ে কয়, নবী, এই সন্তান উল্টা পাল্টা পথে চলতো, আমি মা তারে মাঝে মাঝে বুঝাইতাম, বারণ করতাম। একদিন আমার সাথে তর্কে জড়াইয়া একটা পাথর উঠাইয়া আমার মাথার উপরে এমন জোরে মেরেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি, রক্তক্ষরণ হয়েছে। আমার সন্তান আমার মাথা ফাটাইয়া রক্ত জড়াইছে, আমি এই সন্তানকে মাফ করব না। নবী বুঝতে পারলেন এই মহিলা তো আযাব দেখে না, যেই কারণে মনের ভিতরে কষ্ট আসে না। নবী বললেন, সাহাবারা, আগুন জ্বালাও, লাকড়ি আনো, সন্তানেরে উঠাইয়া এখানে মায়ের সামনে আমি পুরব। যখন আগুন জ্বালানো হলো, লাকড়ি আনা হলো, তখনই মা ডাক দিয়ে বলে, কান্না করে, নবী খবরদার, এই আগুনে জ্বালাবেন আমার সন্তানকে না, আমি মা বরদাস্ত করতে পারবো না, এই আগুনে আমার সন্তানের জ্বালাবেন না। নবী বলেন, এর থেকে হাজার 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 পাওয়ার গুণ আগুন হলো জাহান্নামের আগুন। মা এই অবস্থা দেখা বলে, ও নবী, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। নবীজি বলেন, সাথে সাথে তাকায়া দেখলাম কবরের আযাব বন্ধ হয়ে গেছে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কেমন সন্তান রাখিয়া দুনিয়াতে যাও। ও যুবক, জাহান্নামের ভয়। হযরত ওসমান নবীর 2 মেয়ে বিবাহ করার ভাগ্য অর্জন